আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল আনাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হাঁসের খামার, সেটা হচ্ছে রাজা হাঁস। আপনাদেরকে আমরা অনেক সময় খাকি ক্যাম্বেল বা জিন্ডিং ওই ধরনের খামারগুলো দেখিয়ে থাকি। আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই ব্যতিক্রম খামারটি। বাংলাদেশে কিন্তু রাজা হাঁসের চাহিদা প্রচুর, কিন্তু খামার ওইভাবে হয় না। তো ওনারা এখানে এই খামারটা করেছেন, তো ওনাদের থেকে জানানোর চেষ্টা করব যে এই হাঁস লালন পালন আসলে কতটা লাভজনক এবং এই হাঁস কী ধরনের খাবার খায় বা খাবার খরচ কীরকম, এই হাঁস লালন পালন করে লাভবান হওয়া যায় কি না, বা এগুলো রোগবালাই কীরকম, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব আমিষ এগ্রোর ম্যানেজিং ডাইরেক্টর মতিউর রহমান বিল্লাল ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা বিল্লাল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই আপনার এখানে তো আমরা অনেক কিছু দেখালাম, জি গরু, ছাগল, দুম্বা, হরিণ। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ব্যতিক্রম একটি খামার, সেটা হচ্ছে রাজা হাঁসের খামার। জি আসলে আমরা সাধারণত খাকি ক্যাম্বেল বা ওই ধরনের হাঁসের খামারের ভিডিও অনেক করেছি, জি কিন্তু রাজা হাঁসটা এরকম খামার আকারে খুব কমই দেখেছি। জি তা আপনি কি চিন্তাধারা থেকে এই খামারটা করলেন? আমি সবসময় চিন্তা করেছি যে ব্যতিক্রম কিছু করা যায় কিনা, যেটা বাংলাদেশের চাহিদা আছে কিন্তু অ্যাভেলেবেল না। চাহিদা আছে বাট অ্যাভেলেবেল না, এরকম কি করা যায়? তার মধ্যে রাজা হাঁসটা হচ্ছে একটা অন্যতম। রাজা হাঁসের মাংস আমি নিজে খেয়েছি, যেটা দেখলাম খাসির মাংসের চাইতে সুস্বাদু। না, আমরা নিজেও খেয়েছি, যেটা হাঁসে কিন্তু চাহিদা আছে ভালো, কিন্তু প্রচুর খামার চাহিদা। নেই। আমার এখানে লাস্ট আপনার এই মাসে, আজকে হচ্ছে 27 তারিখ বা 28 তারিখ সম্ভবত, প্রায় 150+ আমার এখান থেকে সেল হয়েছে। তো মতিউর ভাই, খামারটা আসলে কিভাবে শুরু করেন? বাচ্চা দিয়ে নাকি বড় হাঁস না, দিয়ে? আমি এটা 7 ডেজের বাচ্চা দিয়ে শুরু করি। বাচ্চা দিয়ে? জি। কতগুলো বাচ্চা নিয়েছেন? আমার এখানে বাচ্চা নিয়ে আসছিলাম আমি 600। 600? জি আচ্ছা। 600 দিয়ে শুরু করা আমার। তো তার মধ্যে থেকে কিছু আমার ভ্যাকসিন ফলের কারণে মারা যায়, কিছু রোগবালাইয়ের কারণে কিরকম মারা গেছে? 5% মারা গেছে আমার এখানে। 5% মারা গেছে? জি আচ্ছা, মানে 100-তে 5টা? জি 100-তে 5টা। আচ্ছা, তো এগুলো কত করে নিয়েছিলেন বাচ্চাগুলো? বাচ্চাগুলো নিয়েছিলাম 340 টাকা করে। 340? কত দিনের বাচ্চা? 7 দিনের বাচ্চা নিয়েছিলাম আমি। 7 দিনের বাচ্চা নিয়েছিলেন 340 টাকা করে? জি। আচ্ছা, তারপরে এগুলো কিভাবে লালন পালন করেন? আমার এখানে লালন পালনটা করি হচ্ছে আমি এটা আবদ্ধ অবস্থায়, যদিও এইটা অ্যাকচুয়ালি প্রফিটের সম্ভাবনা খুবই কম। আবদ্ধ অবস্থায় লাভ হওয়া যায়, কিন্তু সেটা সঠিক পরিকল্পনা এবং হচ্ছে ধৈর্য সহকারে পালতে হবে আপনার, তাহলেই কেবল হচ্ছে আপনার লাভবান হবেন আপনি। এবং খুব কস্ট মিনিমাইজ করতে হবে আপনার, মানে খরচ যত বেশি কমাইতে পারবেন তত আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা, খরচ কমানোর পদ্ধতিটা কি? খরচ কমানোর পদ্ধতি হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন। ঘাস? হেঁচি ঘাস বলে বা শাক জাতীয় যে ঘাসগুলো আছে, আপনি রাজহাঁসকে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখেন ট্রেতে। আচ্ছা, আর পাশে যদি একটা খাল, বিল বা তাহলে তো পুকুর? কোনো কথাই নেই। যদিও রাজহাঁসের পানির প্রয়োজন তেমন একটা হয় না, এরা খুব অল্প সময় পানিতে থাকে। তো আপনার বেসিক্যালি বিষয়টা হচ্ছে, তারপরে যদি আপনার জলাশয় থাকে বা চারণ ভূমি থাকে, ওইখানে কিছু ঘাস থাকে, তাহলে আপনার খাদ্য পরিমাণ কমে যাবে, দানাদারটা কম দিতে হবে। যদিও দানাদারের মধ্যে আমি যেটা দিই, আমি হচ্ছে আপনার ধানটাকে ভেঙে ওটা হচ্ছে কুড়া এবং হচ্ছে যে ধানের যে আপনার ভিতরে চালটা থাকে, এটা একদম আপনার করে ফেলি। তো এইটাকে টোটালটাকে আমি মিক্স করে ওটাকে দানাদার হিসেবে দেই। ওটাতে আমার কস্ট কম পড়ে বা আপনার মূল্য কম পড়ে। আর পর্যাপ্ত আমি কাঁচা ঘাস দিয়ে রাখি। আমার এখানে রাখালরা যেমন আপনার গরু ছাগলের ঘাস যখন কাটতে যায়, ওইখানে কি শাক জাতীয় কিছু ঘাস আছে আমার চাষ করা, বা আপনার আইলে পাওয়া যায়, ওইগুলো কেটে নিয়ে আসে, এদের ট্রেতে দিয়ে রাখি, ওরা খেতে থাকে। আচ্ছা, তো আপনার রাজহাঁস কিন্তু খায় প্রচুর প্রচুর খায়। আপনি একটা ক্যাম্বেল খায় হচ্ছে দৈনিক মানে প্রাপ্তবয়স্ক ক্যাম্বেল 140 থেকে 164 গ্রাম পর্যন্ত। আর এক একটা রাজা হাঁস পার ডে আপনার 600 গ্রাম পর্যন্ত খাবার খায়। 600 গ্রাম? হ্যাঁ, প্লাস মাইনাস, হ্যাঁ 600 গ্রাম পর্যন্ত খাবার খায়। বা আমার যেটা মনে হয় আরো বেশি খাইতে পারবে ওরা, আপনি যদি ট্রেতে দিয়ে রাখেন বেশি খাওয়া সম্ভব এদের। না, খাইতে পারে প্রচুর। তো সেই জায়গা থেকে যেহেতু বেশি খায় এরা, তো সে আপনার আপনার করতে হবে, তার পেট ভরতে হবে আপনার, বা পাকস্থলী আপনার বড় রাখতে হবে। সেই জন্য আপনি খাদ্য দিবেন, তো আপনি ঘাস দিলে ঘাসের মূল্য কম, আপনি তাতে করে আপনার খাদ্য খরচ কমতেছে। খাদ্য খরচ কম মানে আপনার খামার লাভবান হয়ে যায়। তো এগুলোর বয়স কত মাস হয়েছে এখন? এদের বয়স আছে আপনার 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস? জি। এগুলো ডিম পাড়ার উপযুক্ত হয় কত মাস? ডিম পাড়ার উপযুক্ত হয় হচ্ছে আপনার নর্মালি মানুষ, আমি তো এর আগে এটা লালন পালন সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, তবে যেটা আমি শুনেছি যে আপনার 8 থেকে 9 মাস পরে এরা ডিম দেয়। 8 থেকে 9 মাস? এখন আপনার খামারে ডিম আসা শুরু করে? তবে আশা করতেছি আমি, ইনশাল্লাহ আমি সামনে শীতে এদের থেকে ডিম পাবো।
ডিম পাবেন। জি। আচ্ছা, এই যে 6 মাস পালন করার পরে কিরকম বুঝলেন একটা কিরকম ওজন হয়েছে? আমার এখানে সর্বনিম্ন 3 কেজি থেকে শুরু করে 8 কেজি 200 গ্রাম পর্যন্ত হয়েছে। 8 কেজি 200 200। গ্রাম, জি। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে। জি, এখন এদের ওজনটা আমি একটু কমায় রাখছি, কারণ এরা সবগুলো হচ্ছে ব্রিডিং এর জন্য রাখছি আমি। আপনার আচ্ছা, ডিম আচ্ছা। উৎপাদনের জন্য বা বাচ্চা উৎপাদনের জন্য। বেশি ওজন হয়ে গেলে যেটা হয়, আপনার ডিম চর্বি হয়ে যায়। চর্বি হয়ে যায়, ডিমটা হবে না। আর ডিম হতে গেলে ডিমের সাইজ বড় হয়ে যায়, ডিমের সহ ডিমের থলিটা বের হয়ে চলে আসে। যার কারণে এদেরকে আসলে আমি ওজনটা কমায় রাখা, যেহেতু আমার ব্রিডিং এর জন্য এগুলো রাখা। না, 800 গ্রাম হলে তো মোটামুটি মাশাআল্লাহ খুব বড় হয়েছে। তো এইগুলো এখন বিক্রি করা যাবে কত করে? আমার এইখানে আমি যা বিক্রি করার করে ফেলছি, আমি বড় দেখে যেগুলো মেল ছিল সেই মেলগুলো বিক্রি করে ফেলছি। কত এখন করে বিক্রি করছেন? আমি মেল বিক্রি করছি সর্বনিম্ন 2000 থেকে শুরু করে সর্বোচ্চ 3200 টাকা পর্যন্ত। আচ্ছা, সেইগুলো ওজন আপনার ছিল তো- আপনার 7 কেজি 8 কেজি পর্যন্ত। আচ্ছা, আপনার কিনা ছিল 340 টাকা, জি। বিক্রি করছেন সর্বনিম্ন 2000 টাকা। জি, এর মধ্যে খাবার খরচ আছে, আপনার কি মনে হয় যে খাবার খরচ বাদে কি আপনার লাভ হ্যাঁ, আমি হয়েছে? রাজহাঁসের প্রফিট আছে আলহামদুলিল্লাহ। রাজহাঁস আমার লস নেই, কারণ আমার প্রচুর পরিমাণে ঘাস আছে, আমি ঘাস দিয়ে রাখি, পাশাপাশি আপনার দানাদার খাদ্যটা দিই। রাজহাঁসে আমি লস নেই আমার, তবে ক্যাম্বেল আমি লসে আছি। খাকি ক্যাম্বেল যেটা। খাকি ক্যাম্বেলে আমি লসে আছি, ওটা থেকে আমি এখনো লাভ করতে পারি নাই। আমার যেটা মনে হয় সেটা অন্যতম কারণ হচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণে জলাশয় নাই বা উন্মুক্ত জায়গা নাই। সুতরাং যাদের জলাশয় বা উন্মুক্ত জায়গা আছে, কেবল তাদের জন্য হাঁস পালনটা হচ্ছে সর্বোত্তম বা উপযুক্ত। আচ্ছা, আপনার বাড়ির পাশে যদি খাল বিল পুকুর খাল বা বিল থাকে, কোনো কিছু পুকুর না থাকে। থাকে, তখন আপনার হাঁস পালন করার দরকার দরকার নেই। নেই ভাই, আপনি হাঁস লালন পালন করতে পারবেন, করেন, আপনার শখ বা আপনার ইচ্ছে করতে পারেন, কিন্তু এ দিয়ে আপনি বেশি লাভবান হতে পারবেন। কারণ এর খাবার খরচ বেশি, খাবার খাবার খায় খরচ বেশি। বেশি। জি। তখন আপনার দেখা যাচ্ছে যে ডিম বিক্রি করে বা বাচ্চা উৎপাদন করে বিক্রি করে তখন একটা লাভবান হওয়া যায় না। জি, জি, আর বাচ্চা উৎপাদন করতে গেলে তার অনেক ঝামেলা। জি। তা আপনার কাছে মনে হচ্ছে যে খাকি ক্যাম্বেল বা ওই ধরনের হাঁসগুলো ব্যতীত মানে রাজহাঁসিক লাভজনক বেশি? হ্যাঁ, আমার কাছে রাজহাঁসটা লাভজনক বেশি মনে হয়, কারণ এর চাহিদা ভালো, অ্যাভেলেবেল পাওয়া যায় না। এর চাহিদা ভালো, অ্যাভেলেবেল না, আবার এর মাংস সুস্বাদু। আর একটা নর্মাল ক্যাম্বেল হাঁসের তুলনায় এরা 3 গুণ 4 গুণ ওয়েট গেইন করতে পারে। সেই জায়গা থেকে আপনার আমার মনে হয় যে যদি আপনার অ্যাভেলেবেল খাদ্য থাকে, যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন, যেমন কাঁচা ঘাসটা আপনার জমি থেকে, তাহলে আপনি এইখান থেকে লাভবান হতে আচ্ছা, পারবেন। খাকি ক্যাম্বেল ওই ধরনের হাঁস কিন্তু আসলে কাঁচা ঘাসটা খায় না, না, ঘাস খায় কিন্তু না। রাজহাঁস কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ঘাস ঘাস খায়, খায়। প্রচুর ঘাস এটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রামগঞ্জে যে রাজহাঁসগুলো ছেড়ে দেয়, ওগুলো দেখে যে প্রচুর পরিমাণে ঘাস খাচ্ছে বা নদীতে থেকে যে না, আপনি নিজে প্রাকৃতিক দেখেন, খাবার আমার ওই আছে যে ওইগুলো ওই পাশে খাচ্ছে। যে ইয়াটা আছে, আপনার জমিটা আছে, ওইখানে আমি হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়। একটা আচ্ছা, টাইমে আচ্ছা। ছেড়ে দেই, আমি যেন আপনার খাদ্য খরচটা কমাইতে পারি। একসাথে আচ্ছা, তাদের খাদ্যের যে চাহিদাটা সেটা যেন পূরণ হয়ে যায়। তো আপনার ধারণা হচ্ছে যে রাজহাঁসই লাভজনক বেশি ওই হাঁস থেকে? না, ক্যাম্বেল থেকে রাজহাঁসের লাভজনক আমার কাছে মনে হচ্ছে, এবং আমি সেটা ফিজিক্যালি বা বাস্তবে আমি সেটাই পাইছি। ভালো দামে তো বিক্রিও করা যাচ্ছে। দামও ভালো, এটা এভেলেবেল, চাহিদা আচ্ছা, খুব। এটা রোগবালাই কিরকম? খুব কম, খুবই কম। খুব কম। আমরা তো জানি খাকি ক্যাম্বেল বা ওই জিন্ডিং ক্যাম্বেল ওই ধরনের হাঁসগুলো কিন্তু একসাথে অনেকগুলো মারা যায় আপনি যদি যদি রোগ লস হয়। করতে চান ক্যাম্বেল পালন, আর লাভ করতে চান রাজহাঁস পালন। ক্যাম্বেল তাদের জন্য যাদের উন্মুক্ত জলাশয় আছে, পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে, যে খাদ্যের মানে ফ্রিতে পাওয়া যায়, ফ্রি অ্যাক্সেস। আর হচ্ছে আপনার এরা রাজহাঁস মারা যাওয়ার মানে মর্টালিটি খুবই কম, রোগবালাই কম, এদের ঝামেলা কম, শুধু এদের একটা সমস্যা, খাদ্য বেশি খায়। আচ্ছা, খাদ্য আচ্ছা। যদি আপনার অ্যাভেলেবেল আপনার থাকে আপনার কাছে, তাহলে এটা কোনো সমস্যাই না। না, এগুলো কিন্তু গ্রামগঞ্জে এখন প্রচুর পরিমাণে রাজহাঁস পালন করা হচ্ছে। গ্রামগঞ্জে আমি প্রচুর দেখতে পাচ্ছি যে খাকি ক্যাম্বেলের চেয়েও বেশি লালন পালন হচ্ছে কারণ এর এখন। রোগবালাই কম, মারা যায় কম, আপনার চাহিদা বেশি, সেই জন্য তো এই হাঁসের জন্য আপনি কি ধরনের ভ্যাকসিন করছেন? আমি আপনার ক্যাম্বেলের নেই, এদেরকে ডাক কলার এবং ডাক প্লে, এই দুইটা ভ্যাকসিন করছি। কতদিন পর পর দিতে হয়? আমি প্রথম ডোজটা দিয়েছিলাম হচ্ছে আপনার 21 দিন বয়সে, পরবর্তী থেকে বুস্টার ডোজ দিয়ে আরো 15 দিন পরে, পরবর্তী থেকে আমি 3 মাস পর পর। 3 মাস তো পর আমি পর? আমার সামনে ভ্যাকসিন ডেট আছে এদের, আমি ইতিমধ্যে তাদেরকে আপনার প্রথম ডোজ বুস্টার ডোজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজটা এখনো দেওয়া হয়নি। আচ্ছা, পরবর্তীতে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে মতিউর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে আমরা আসলে অনেক কিছু শিখতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমিও শিখতেছি ভাই, আমি হচ্ছে লার্নার, তো আমিও শিখতেছি, শেখার কোনো শেষ নেই, আমি শিখতেছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের থেকে আমি শিখবো, আমার ভুল থেকে আপনারা জানবেন, জেনে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।